সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ও শুদ হামারু ইয়ে জমিন। আমার আপনার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। এর নবীর উম্মত, ও মুমিনের দল, ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগায় শুনবা। কত বড় নবীর উম্মত হতে পারলাম, কত সম্মানিত নবীর উম্মত হতে পারলাম। আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। এর যুবক, শুধু তাই না, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীর থেকে আমার নবীকে আল্লাহ আলাদা মর্যাদা দান করছে। সব থেকে বেশি মর্যাদা আমার আপনার নবীকে দান করছেন, ঠিক না বেঠিক? নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান, এবার আল্লাহ পাক চিন্তা করতেছেন কোন দেশে পাঠাইলে, কোন বংশে পাঠাইলে আমার নবীর সম্মান বেড়ে যায়। আল্লাহু আকবার। যার বংশ মর্যাদা ভালো, মানুষ তাকে সম্মান করে বেশি, ঠিক কিনা? চৌধুরী বংশ যদি হয়, ভুইয়া বংশ যদি হয়, খান বংশ যদি হয়, মানুষ আলাদা মোহাব্বত করে, ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে মানুষ বংশের বড়াই করে, বংশের অহংকার করে, আছে না নাই? আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, এরে উম্মত, ইন্নাল্লাহা তাখায়্যারাল কবাইল ফাখতারাল আরব ফাখায়্যারাল আরব ফাখতার বনি মুদার ফাখায়্যার বনি মুদার ফাখতার বনি কুরাইশ ফাখায়্যার বনি কুরাইশ ফাখতার বনি হাশিম ফাখায়্যার বনি হাশিম ফাখতারনি আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। ও মুমিনের দল, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দুনিয়াতে পাঠাবেন। কোন দেশে পাঠাবেন? নবী বলেন ফাখতারুল আরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব দেশকে বাছাই করেছেন। ইউরোপ আমেরিকাকে বাছাই করে নাই, ইটালি, জার্মান, ফ্রান্স, ওই সমস্ত দেশ বাছাই করে নাই। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমাকে সম্মান দেওয়ার জন্য আরব দেশকে আল্লাহ বাছাই করেছে। এবার আল্লাহ তাকায় দেখে আরব দেশের ভিতরে সব থেকে ভালো গোত্র কোনটা তালাশ করতেছেন? বনি মুদার গোত্র। আল্লাহ পাক বনি মুদার গোত্রের ভিতর থেকে সব থেকে ভালো বংশ কোনটা, বংশ বাছাই করতে যাইয়া আল্লাহর নবীকে কুরাইশ বংশের ভিতরে বাছাই করেছে। সব থেকে দামি বংশ কুরাইশ বংশ, ঠিক না বেঠিক? নবী বলেন কুরাইশ বংশের ভিতরে সব থেকে ভালো পরিবার কোনটা আল্লাহ তালাশ করতেছেন। ভালো পরিবার তালাশ করতে যাইয়া নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি হাশিম পরিবারকে বাছাই করলেন। আরব বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে সব থেকে দামি পরিবার হলেন বনি কুরাইশ, বনি হাশিম। বনি হাশিম পরিবারের ভিতর থেকে আল্লাহর নবী বলেন আমি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। ও উম্মত, আমি আদম সন্তানের সর্দার হব, সকল নবীদের সর্দার হব। ওয়ালা ফখর, এতে আমি নবীর কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। এত মর্যাদা পাওয়ার পর নবী বলেন এরে উম্মত, আমি নবীর কোনো অহংকার নাই। ও মুমিনের দল, আমরা অনেক সময় বংশের অহংকার করি, আছে না নাই? নবী এই হাদিস দিয়া বুঝাইতে চান অহংকার করবা না, বংশের অহংকার করবা না, গোষ্ঠীর অহংকার করবা না। বান্দা তুমি এলাকার অহংকার করবা না, বংশের অহংকার করবা না, হাজি বংশের অহংকার করবা না, খান বংশের অহংকার করবা না, বইয়া বংশের অহংকার করবা না।
অহংকার বড় মারাত্মক। নবী ডাক দিয়া বলেন ওয়ালা ফখর, এরে উম্মত এত সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, এরপরও আমি নবীর কোনো অহংকার নাই। আর আমাদের সমাজের ভিতরে তাকায় দেখো, আমাদের মানুষের ভিতরে অহংকারের অভাব নাই, ঠিক কিনা? অহংকার আছে না নাই? কি পরিমাণ অহংকার ভিতরে, খালি অহংকারে ভরপুর, ঠিক না বেঠিক? ও যুবক বাবাজিরা, পায়ে ধরে বলে যাই, ও কৃষ্ণনগরের মুসলমান, একটু দিলের কানে শুনবা। ও যুবক বাবাজিরা, দিলের কানে শুনবা। অহংকার বড় খারাপ, অহংকার বড় খারাপ। অহংকার থেকে নিজেকে বাঁচাইবা, অহংকার থেকে নিজের দিলকে বাঁচাইবা। যদি অহংকার থেকে বাঁচাইতে পারো, খোদার কসম করে বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা অহংকারকে নিচু করে নিজেকে ছোট বানায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু বানিয়ে দিবে। কিন্তু আমরা নিজের নিজে ছোট বানাইতে চাই না, ঠিক না বেঠিক? খালি অহংকার, গোষ্ঠীর অহংকার, বংশের অহংকার, লাঠির জোরের অহংকার আছে না নাই? অহংকার দিলের থেকে একেবারে সাফ করে দাও। এর যুবক, একটা হাদিস মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, বুখারীতে হাদিস আসছে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলে, উম্মত, যেই বান্দার ভিতরে, যেই যুবকের ভিতরে, যেই মুরব্বীর ভিতরে, যেই মা বোনদের দিলের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, ওই উম্মত কখনো জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। তাইলে অহংকার আমার দিলের ভিতরে থাকা যাবে? অহংকার যাররা পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। এই অহংকার দিলের থেকে দূর করার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? সব থেকে অহংকারী হলো যারা নামাজ পড়ে। সব থেকে বড় অহংকারী কে? যারা নামাজ পড়ে না। দিলে ভরা অহংকার, যেন না যে খোদার ঘর, এমন মুসলমান আছে না নাই? দিলে ভরা অহংকার, যেন না আজ খোদার ঘর। কেমনে? দিলে ভরা অহংকার, যেন না আজ খোদার ভয়। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ঠিক না বেঠিক? যেই বান্দা নামাজ ছেড়ে দেয়, তার মতো অহংকারী কেউ নাই। ও যুবক, দিলের কান লাগায় শোনো, আজকের থেকে তওবা করবা, জীবনে নামাজ ছাড়বা না। নামাজ যদি ধরতে পারো, তুমি অহংকার মুক্ত হইতে পারবা। আরেকটা হাদিস তোমাদেরকে শোনায় যায়, ও যুবক, দিলের থেকে যদি অটোমেটিক অহংকার সাফ করতে চাও, হাদিসের ভিতরে আসছে, দিলের থেকে যদি অহংকার সাফ করতে চাও, তাহলে দিলের কান লাগায় শুনবা, এই মেডিসিনটা গ্রহণ করবা। এই মেডিসিন যেই মুরব্বীর ভিতরে থাকবে, যেই যুবকের ভিতরে থাকবে, যেই মা বোনদের ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন, যাররা পরিমাণ অহংকার তোমার দিলের ভিতরে থাকবে না। একটা মেডিসিন দেয়া যায়, এই মেডিসিন অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। চলবো তো ইনশাআল্লাহ? বলবো মেডিসিনটা, বলবো। قال النبي صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আল্লাহর নবী বলে, উম্মত, ও যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগায় শুনবা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আগে আগে মানুষকে সালাম দিবে, ওই বান্দার দিলের ভিতরে অহংকার থাকতে পারে না। কিন্তু আমরা তো চেহারা দেখে সালাম দেই, ঠিক না বেঠিক? সবাইরে দেই না, তারে আমি সালাম দিব, হ্যাঁ ইলো ছোট গোষ্ঠীর, তারে সালাম দিব, এমন সমাজে মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেন, এরে উম্মত, তোমার দিলের ভিতর থেকে যদি অহংকার সাফ করতে চাও, একটা মেডিসিন দেয়া যায় কিয়ামত পর্যন্ত। এই মেডিসিন যার ভিতরে থাকবে,
যারা পরিমাণ অহংকার তার দিলে থাকতে পারবে না। তাহলে সালাম দিব তো ইনশাআল্লাহ, না চেহারা দিকে দিব? সালাম তো দেই, চেহারা দেখা দেই, টাকাওয়ালা দেখা দেই, শক্তিওয়ালা দেখা দেই, মেম্বার চেয়ারম্যান রে দেই, লাডিওয়ালা রে দেই, ঠিক না বেঠিক? ও বান্দা, যে তোমার থেকে দুর্বল, গরিব, ফকির, মিসকিন আসতেছে, তুমি যদি আগে আগে সালাম দিয়া দাও, তখনই বুঝবা তোমার দিলে অহংকার না। আর যদি সালাম দিতে তো গরিমুষি হয়, তাইলে বুঝবা দিলে কি আছে, দিলে কি আছে, তাইলে বুঝবা যে আমার জান্নাতে যাওয়া তো মুশকিল, সাথে সাথে সালাম দিয়ে লাইবা, ঠিক না বেঠি? এটা হলো অহংকার একেবারে সাফ করার পরিপূর্ণ মেডিসিন। যারে পাইবেন তারই দিবেন সালাম, যদি দিতে পারেন আপনার নিজের লাভ, জান্নাতের রাস্তা প্রশস্ত হবে, ঠিক না বেঠি? ও মুমিন, আল্লাহর নবী বলেন এত সম্মান দেওয়ার পর আল্লাহর নবী বলেন ওয়ালা ফখর, এতে আমি নবীর কোনো অহংকার নাই। ও যুবক, ও মুরব্বী বাবা, নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আরেকটা হাদিসের দিকে তাকাও, আল্লাহর নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, যেই দিন দুনিয়াতে আসছেন, মা আমিনা বলে আমি তাকায় দেখি আকাশের মেঘমালা আমার ঘরের ছাদের উপরে চলে আসছে। মেঘমালার থেকে মধুর কণ্ঠের আওয়াজ। কি সেই আওয়াজ? তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা লিয়ারাফু বিইসমিহি ওয়া নাআতিহি ওয়া সূরাতিহি। মেঘমালার থেকে মধুর কণ্ঠের আওয়াজ। ও আমিনা, তোমার সন্তানের চেহারাটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ঘুরায় দাও, যাতে করে পৃথিবীর আনাচে কানাচে তোমার সন্তানের চেহারা অবয়ব চলে যায়। ওই মেঘমালা থেকে মধুর কণ্ঠের আওয়াজ। ওয়াতুহু খুলুক আদম ওয়া মা'রিফাতা শীশ ওয়া শুজাআতান ওয়া খুল্লাতা ইব্রাহিম ওয়া ইসতিসলামা ইসমাঈল ওয়া ফাসাহাতা সালেহ ওয়া বুশরা ইয়াকুব ওয়া লাহনা দাউদ ওয়া জামালা ইউসুফ ওয়া শিদ্দাতা মূসা ওয়া জিহাদা ইউশা ওয়া হুব্বা দানিয়াল ওয়া কারা ইলিয়াস ওয়া ইসমাতা ইয়াহইয়া ওয়া জুহদা ঈসা ওয়া গমিসুহু ফি আখলাকিন নবিয়্যিন। এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবীকে লক্ষ্য করে মেঘমালা থেকে মধুর কণ্ঠের আওয়াজ। ওয়াতুহু খুলুক আদম, আদম নবীর আখলাক এই ছোট্ট বাচ্চার ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। ওয়া মা'রিফাতা শীশ, শীশ নবীর মা'রিফত দিয়ে দাও। আখুল্লাতা ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোস্তি দিয়া দাও। ইসমাইল নবীর গোলামি দিয়া দাও। হযরত মূসা আলাইহিস সালামের কঠোরতা দিয়া দাও। জামালা ইউসুফ, ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া দাও। ওয়া লাহনা দাউদ, দাউদ নবীর কণ্ঠ দিয়া দাও। ওয়া ইসমাতা ইয়াহইয়া ওয়া জুহদা ঈসা, ঈসা নবীর দুনিয়া থেকে দিয়া দাও। এক কথায় ওয়া গমিসুহু ফি আখলাকিন নবিয়্যিন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবীকে আল্লাহ পাক যত মুজিজা দান করছেন, যত সম্মান, যত ইজ্জত, যত সৌন্দর্য দান করেছেন, সবগুলো একত্রিত করে আমার আপনার নবীর ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पे शुआर आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দান করেছেন। এরে যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবা, মেঘমালার থেকে আওয়াজ হয় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন,
কাউকে 2টা মুজিজা দিয়েছেন, কাউকে 4টা, কাউকে 5টা, কাউকে 10টা। যত নবীর যত গুণ সব কিছু একত্রিত করে আমার আপনার নবীর সিনার ভিতরে ঢুকায় দিছে। কি পরিমাণ মর্যাদা ইজ্জত আল্লাহ পাক দান করছেন। ওই নবীর উম্মত হতে পেরে বেজান না খুশি? জোরে কোন বেজান না খুশি? ও যুবক, নবীকে মুহাব্বত করতেই হবে, মুহাব্বত করতেই হবে, কারণ এর থেকে উত্তম, এর থেকে দামি পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? ও যুবক, সব থেকে বংশ ভালো মুহাব্বত করবা। সব থেকে ধনী মানুষ মুহাব্বত করে, ঠিক না বেটি? সমাজের ভিতরে তাকায় দেখবেন, যার সম্পদ বেশি তাকে মুহাব্বত করে বেশি, যে দানবীর বেশি তাকে আলাদা মুহাব্বত করে বেশি, ঠিক না বেটি? ও যুবক বাবাজিরা, একটু তাকায় দেখো, নবীর ইতিহাস পড়ে দেখো, নবী সবসময় দানবীর ছিলেন। যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছেন, ঠিক কিনা? কি পরিমাণ দানবীর ছিলেন, নবীকে আল্লাহ কি পরিমাণ সম্পদ দিছেন। নবীজি যদি বলতেন পাহাড়কে স্বর্ণ বানায় দেন, দিতেন কিনা? সেই হিসাবে নবীজি পৃথিবীর সব থেকে বেশি ধনী, কিন্তু ধনী তিনি সম্পদ গ্রহণ করে নাই, মানুষের কাছে বিলাইয়ে দিছেন, ঠিক না? হাদিসে আসছে, নবীজি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, আমার বিবিদের ঘরে কি কি সম্পদ আছে একটু খবর দাও। খবর নিয়ে দেখে, খবর আসছে নবীজি, হাদিসের শব্দটা এভাবে আসছে, ইল্লাল মা, নবীজি ঘরে পানি ছাড়া কোনো সম্পদ নেই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সন্তানের জন্য, বংশের মানুষের জন্য হালালে হারামে দিয়ে যায়, ঠিক না বেটি? নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঘরে পানি ছাড়া কোনো সম্পদ নাই। তাহলে কি পরিমাণ দানবীর ছিলেন নবীজি, অথচ দেশের প্রেসিডেন্ট, ঠিক না বে ঠিক? ওই নবীর উম্মত হতে পেরে বেজান না খুশি? পৃথিবীতে দেখবেন যার বুজুর্গি বেশি তাকে মানুষ মুহাব্বত করে বেশি, যে সুন্দর বেশি তাকে মুহাব্বত করে বেশি। নবীজির বুজুর্গি কম না বেশি? নবী দোয়া হাত তুললেই দোয়া কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবীদের অসংখ্য অগণিত হাদিস আছে, নবীজির হাতে বরকত, জবানে বরকত, পায়ে বরকত, চাহনিতে বরকত, সব জায়গায় বরকত আর বরকত। আরে নবীজি তো জবান দিয়া কোন মৃত গুইসাপকে ডাক দিলে জীবিত হইয়া সালাম দিত। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরের ঘটনা, মুসলিম শরীফের হাদিস। ও কৃষ্ণনগরের মুসলমান, একটু দিলের কানে শুনবা, নবীজির হাতে কত বরকত, জবানে কত বরকত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভিতরে আসছে, এক ইহুদি সাপুরিয়া নবীকে পরীক্ষা করবে, নবীর কাছে কালেমা পড়বে, নবী আসলে সত্য নবী কিনা পরীক্ষা করার জন্য জংলা থেকে এক গুইসাপ শিকার করে একেবারে কতল করে নবীর সামনে আইসা হাজির। নবীকে আইসা ডাক দিতেছেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি আসলে আল্লাহর পাঠানো নবী? বলে, হ্যাঁ। যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এই মৃত গুইসাপকে জীবিত করে দেখাও। ওই গুইসাপ জীবিত হইয়া সাক্ষী দেয় তুমি আল্লাহর পাঠানো নবী, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবীজি বরকতি জবান দিয়া, হযরত ওমর বলে, আমি দাঁড়াই আছি, নবীজি বরকতি জবান দিয়া ডাক দিছে, ইয়াদব, ও গুইসাপ। আল্লাহর নবী ডাক দিতে দেরি হয়েছে রে যুবক। ওই গুইসাপ জীবিত হইয়া লাব্বাইক ওয়া সাদাইক বলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। ওই গুইসাপ বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি নবীজি, কি বলবেন বলেন, আমি বলতে প্রস্তুত। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, একেবারে প্রাঞ্জল সহি আরবি ভাষায় ওই গুইসাপ জীবিত হয়ে কথা বলতে শুরু করছে। সুবহানাল্লাহ। নবী আবার প্রশ্ন করতেছে, ও গুইসাপ, তুমি কার ইবাদত করো? মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? ওই গুইসাপ এবার বলতেছে, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু
ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিন নারি আযাবু। হাদিসের ভিতরে আসছে ওই গুইসাপ বলে, ওগো নবীজি, আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর আরশ, যেই আল্লাহর ক্ষমতা আরশের উপরে, যেই আল্লাহর ক্ষমতা জমিনের উপরে, যেই আল্লাহ সাগরের উপরে, পানির উপরে, আল্লাহর এই ক্ষমতা, যেই আল্লাহর রহমত জান্নাতের উপরে, আল্লাহ পাকের যেই গজব জাহান্নামের উপরে, আমি গুইসাপ ওই আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর ইবাদত করেন। এবার নবীজি ডাক দিয়া বলেন, ওমান আনা, ও গুইসাপ, আমি কে? আমার পরিচয় ওই সাপুরিয়াকে দিয়া দাও। এবার ওই সাপুরিয়াকে গুইসাপ বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। ও নবীজি, আপনি তো শেষ নবী, শেষ রাসূল। কদ আফলাহা মান সাদাকা, আপনাকে যারা সত্য হিসাবে মানবে সেই সফল কাম হয়ে যাবে। আপনাকে যারা মানবে না তারা জাহান্নামী হবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এবার ওই সাপুরিয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির জবানে বরকত আছে না? নবীজির হাতে কি পরিমাণ বরকত! আল্লাহু আকবার। নবীজির হাতে আল্লাহ কি বরকত দিছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন, আমার নবীর হাতে কি পরিমাণ বরকত, ওই বরকত নেওয়ার জন্য নবীজির কাছ থেকে বরকত নেওয়ার জন্য সবসময় আগায় থাকতেন হযরত আনাস। হাদিসের ভিতরে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 10 বছর, আনাসের মা নবীর কাছে গিয়া হাজির, ও নবীজি, আমার সন্তানের জন্য একটু বরকতের দোয়া করে দেন। হাদিসে আসছে, আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত ধরে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক ফি মালি ওয়া ওয়ালাদি ওয়া আতিল উমরা ওয়া গফির যামবা। হাদিসের ভিতরে আসছে, এরে নবীর উম্মত, আল্লাহর নবী হযরত আনাসকে 4টা দোয়া করছেন। 4টা দোয়ার এমন বরকত, হযরত আনাস বলেন, আল্লাহর নবী আমাকে 4টা বরকতের দোয়া করছেন। 1 নম্বর বরকতের দোয়া করছেন আতিল উমরা, আল্লাহ পাক আনাসকে সব থেকে বড় লম্বা হায়াত দাও। 2 নম্বর দোয়া করছেন, আমার আনাসকে সন্তান বাড়ায় দাও। আমি আনাসের বাগানে বছরে নবীর দোয়ার বরকতে 2 বার খেজুর হয়। কি পরিমাণ বরকত দিছেন, ধনী বানায় দিছেন আল্লাহ। 2 নম্বর দোয়া করছেন, বেশি সন্তান যাতে দেয়। কিতাবে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন বিদায় নেন দুনিয়া থেকে, ওই দিন ওনার সন্তান নাই নাতি মিল্লা 100-র উপরে। সুবহানাল্লাহ। সন্তানে বরকত দিছে, হায়াতে কি পরিমাণ বরকত দিছে। ইতিহাস পড়েন, সকল সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শেষে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহু কি বরকত আল্লাহ পাক দিছেন। হযরত আনাস থেকে আরেকটা হাদিস আছে, নবীর হাতে কি পরিমাণ বরকত, এটা তো আমি সাথে ছিলাম, এজন্য জানি যে নবীর হাতে কি পরিমাণ বরকত। ও মুমিনের দল, দিলের কান লাগায় শুনবা, নবীর হাতে কি পরিমাণ বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছের থেকে 1 মুষ্টি খেজুর পেড়ে এই খেজুর নবীর দরবারে নিয়ে হাজির। ও নবী, আমি একটা চামড়ার থৈলা বানাইলাম, এই থৈলার ভিতরে আপনি আপনার বরকতি হাত দিয়া এই খেজুরগুলি ঢুকায় দেন। কেন রে আনাস? আমি আমার বরকতের জন্য এই খেজুরগুলি আপনি বিসমিল্লাহ বলে এই থৈলার ভিতরে ঢুকায় দেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী আবার বরকতি হাতে হযরত আনাসের থৈলার ভিতরে, চামড়ার থৈলার ভিতরে ঢুকায় দিছে। ও যুবক বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, নবীর হাতের কি পরিমাণ বরকত। হযরত আনাস বলেন, এরপরে নবীজি দুনিয়াতে 2 বছর বেঁচে ছিলেন। 2 বছর পর্যন্ত আমি আর গাছ থেকে খেজুর খাই না, বিসমিল্লাহ বলে থৈলার ভিতরে হাত দেই, আবার
খেজুর বের করি, নিজেও খাই, পরিবারকে খাওয়াই, সাহাবীদেরকে খাওয়াই। নবী যে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন 2 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে এর ভিতর থেকে আমি খেজুর খাইতাম। দুনিয়ার থেকে নবীজি বিদায় হয়ে গেছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর রাষ্ট্র চালাইছেন। হযরত আনাস বলেন, আমি এই 2.5 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে থইলায় হাত দিতাম, খেজুর বাইর করতাম, হযরত আবু বকরকে খাওয়াইতাম, হযরত উমরকে খাওয়াইতাম, হযরত উসমান আলীকে খাওয়াইতাম, সাহাবীদেরকে খাওয়াইতাম, মানুষকে মেহমানদারি করাইতাম, আমার পরিবারের মানুষের জন্য খেজুরের ব্যবস্থা করতাম, বিসমিল্লাহ বলে হাত দিতাম, বের করতাম, মানুষকে খাওয়াইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছেন। 2.5 বছর পর্যন্ত এই থইলার ভিতর থেকে নবীজির হাতের বরকতের খেজুর খাইলাম। হযরত আবু বকর বিদায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্র চালাইছেন। হযরত আনাস বলে, আমি আর গাছের থেকে খেজুর খাই না, এই খেজুর এই বরকতি থইলার ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাত দেই, খেজুর বের করি, নিজেও খাই, পরিবারকে খাওয়াই, মানুষকে খাওয়াই। 10 বছর পর্যন্ত খেজুর খাইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়। এরপরে ক্ষমতায় আসলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন 12 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছেন, হযরত আনাস বলে 12 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে হাত দিতাম, এই থইলার ভিতর থেকে আমি বরকতের খেজুর নিতাম, নিজেও খাইতাম, মানুষকে খাওয়াইতাম। এবার হযরত ওমর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেন, ওই খবর শোনার পর আমি পাগলের মতো হইয়া ঘর থেকে ছুটলাম। আমার কোমরে বরকতের থইলা ছিল, আমি যখন দৌড় দিলাম আমার খেয়াল ছিল না আমার বরকতের থইলা কোথায় যেন পড়ে হারায় গেল। এবার আমি হাউমাউ করে কান্না করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও আনাস, কি কারণে কান্না করো? বলে, 2 কারণে আমি কান্না করি। এক তো আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি শহীদ হয়েছেন, দ্বিতীয়ত নবীর হাতের বরকতের থইলা আজকে 25-27 বছর পর্যন্ত নবীর বরকত নিয়ে চললাম, আজকে আমার খামখেয়ালির কারণে নবীর বরকতের থইলা হারায় দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করছেন নবীর হাতে কি পরিমাণ বরকত? এটা কোনো কল্প কাহিনী না, বাস্তব কথা, হাদিসের কথা। হযরত আনাস বলে, আমি 25 থেকে 27 বছর পর্যন্ত নবীর হাতের বরকতের খেজুর খাইলাম। নবীর হাতের কি পরিমাণ বরকত! আল্লাহু আকবার। ওই বরকতপূর্ণ নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? জোরে কান, নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে কান, আছে না নাই? নবীকে আল্লাহ কি পরিমাণ সৌন্দর্য দান করছেন। দুনিয়াতে দেখবেন সুন্দর মানুষের জন্য মানুষ পাগল, ঠিক না বেঠিক? লালের জন্য কিন্তু দুনিয়ার সবাই পাগল, ঠিক না বেঠিক? যুবকেরা বলো, ঠিক না বেঠিক? সুন্দরের জন্য যদি কাউকে মোহাব্বত করতে হয় নবীকে করা লাগবে, ঠিক কিনা? দুনিয়াতে যুবকেরা সুন্দরের জন্য পাগল। দুনিয়াতে দেখবেন অনেক সময় বিবি যদি একটু ময়লা হয়, বিয়ে করতে যুবকেরা গেলে ময়লা হলে রাজি হতে চায় না, পছন্দ করতে চায় না। বাবা অনেক সময় আদবওয়ালা, পর্দাওয়ালা, কোরআন শরীফ পড়তে পারে, নামাজি, এমন বউ তালাশ করে অনেক সময় সংসারের বরকতের জন্য। কিন্তু বহু যুবক আছে কালারটা ময়লা হওয়ার কারণে পছন্দ করে না, আছে না? এক বাবা তো ছেলের লেগে বউ দেখছে, আয়সা কইতেছে, ছেলে অনেক আদবওয়ালা, পর্দাওয়ালা, নামাজি, একটু রাজি হয়ে যাও। ছেলে তো ডিজিটাল, কয় নো লাইট। বাবা নো লাইট, দরকার হলে আপনি গিয়ে করেন গা, আমি কালা টালা বিয়া করবেন। এমন আছে না নাই? লালের লেগে যুবকরা পাগল। ও যুবক, যদি নবীকে মোহাব্বত করতে হয় সুন্দরের কারণে মোহাব্বত করা লাগবে, ঠিক কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আনিসুর রহমান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হযরতে ব্রিজের কাছাকাছি চলে আসছে, খাজানগর
পার হয়ে গেছে, প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছে। আমরা আশপাশে যারা আছি সকলেই চলে আসি, হযরতের জবান থেকে বরকতপূর্ণ কথাগুলি শুনবো, মুনাজাত করে এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত বানিয়েছেন। এটা আমরা চাওয়ার আগেই পেয়েছি, ঠিক না বেঠিক? বহু নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আমরা দরখাস্ত ছাড়াই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? ওই নবীর ইজ্জত রক্ষা করার দরকার আছে না নাই? যে নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, ওই নবীকে কিছু নাস্তিক বেঈমান গালি দেয় আছে না নাই? ও যুবক, সজাগ থাকা লাগবে, ইমানকে মজবুত করা লাগবে। তুমি যদি রসুলের খাটে আশেক হতে চাও, নবীর হাদিসটা শুনে নাও। আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ আশিকে রসুল যদি হতে চাও, আল্লাহর নবী মাপকাঠি দিয়া গেছেন, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রসুলকে তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন, দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি মোহাব্বত না করতে পারো। পরিষ্কার হাদিস। এই হাদিস যদি মানতে পারেন তাহলে আশিক রাসূল খাঁটি মুমিন হতে পারবেন। নবী কয়, তোমার জীবনের চাইতে বেশি মোহাব্বত যদি আমি নবীকে না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো নাই, ঠিক না বেঠিক? তাহলে জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। আপনি আপনার সন্তানকে কি পরিমাণ মোহাব্বত করেন এটা আপনি নিজে জানেন। আপনার মা বাবাকে কি পরিমাণ মোহাব্বত করেন। আপনার মা বাবাকে কেউ গালি দিলে, আপনার নেতারে পর্যন্ত কেউ গালি দিলে আপনার সান্দি গরম হয়, চেহারা লাল হয়ে যায়। কিন্তু বহু যুবক আছে, আমার নবীরে গালি দিলে তার শরীরে রক্ত গরম হয় না, এমন যুবক সমাজে আছে না নাই? ও যুবক, যতক্ষণ পর্যন্ত নবীর গালির কথা শোনার পর রক্ত গরম না হবে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঠিক কিনা? আশিক রাসূল খাঁটি নবীর উম্মত হতে গেলে জীবনের চাইতে বেশি নবীকে মোহাব্বত করা লাগবে, ঠিক না বেঠিক? অতএব নবীকে জীবনের থেকে বেশি মোহাব্বত করব। মোহাব্বত করতে পারলে লাভ আছে না? আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যদি নবীর ইতাআত, নবীকে অনুসরণ করতে পারো, নবীকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করাইতে চাইলে নবীকে সব থেকে বেশি মোহাব্বত করতে হবে। মোহাব্বতের মাপকাঠি কি? খালি মুখে বললেই হবে? মুখে বললেই হবে? নবী মাপকাঠি দিয়ে গেছে। আমাদের সমাজে কিছু বাটপাড়া আছে, খালি আশিক রাসূল কইয়া লাফায়, কিন্তু বাস্তবে নবীর সুন্নতের খবর নাই, এমন আছে না নাই? নবী কয়, মুখে মুখে বললে হবে না, আমি নবী মাপকাঠি দিয়ে গেলাম। হাদিসের ভিতরে আসছে, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, ও যুবক বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগায় শুনবা। আল্লাহর নবী একটা মাপকাঠি দিয়া গেছে, এই মাপকাঠি দিয়া মাপবা, তখনই বুঝবা তুমি আশিক রাসূল হতে পারো কি নাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও মুমিনের দল, আমি নবীকে মোহাব্বতের মাপকাঠি হলে আমি নবীর সুন্নত। যারা আমি নবীর সুন্নতকে মানবে সে আমি নবীকে মানলো, আর আমি নবীকে যারা মানবে, আর আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। বেহেশত আযম কে আজারে নবাশত, কসে রাবা কসে কারি নবাশত, হর কে দারত খৌফ হক দর দিল মদাম,
জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাব। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত মাওলারে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলি আশিক রাসূল হিসেবে কবুল করে নাও, সুন্নাতওয়ালা হিসেবে কবুল করে নাও, বলি আমিন। নবীজির ভালোবাসার মাপকাঠি হলো নবীজির সুন্নাহ, ঠিক না বেঠিক? যার ভিতরে সুন্নাত যত বেশি সে তত বড় আশিক রাসূল, ঠিক কিনা? মুখে মুখে বললে আশিক রাসূল হওয়া যায় না। বছরে খালি জিলাপি বাটবেন আর মিলাদ পড়বেন, এর দ্বারা আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে গেলে মাথার থেকে পা পর্যন্ত সুন্নতে রঙিন হতে হবে, ঠিক না বেঠিক? নবীকে মুহাব্বত করেন, কেন করবেন? আল্লাহ পাক পৃথিবীতে আমার নবীর থেকে দামি নবী আর কাউকে বানায়নি। একটা হাদিস বড় চমৎকার, এই হাদিসটা পড়লে বোঝা যায় নবীকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিছেন, ইজ্জত দিছেন, মর্যাদা দিছেন। নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক আমি নবীকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য, সকল নবীর থেকে বেশি মর্যাদা দেওয়ার জন্য আলাদা 5টা বৈশিষ্ট্য দিছে, যেটা পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার। নবীকে দিলে তো আমরা পাইলাম, ঠিক না বেঠিক? কারণ আমাদের নবী, ঠিক না বেঠিক? কি পরিমাণ সম্মান দিছেন। হাদিসটা বড় চমৎকার। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। নবী বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলাদা 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। এই 5 বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। কানা কুল্লু নাবিয়্যিন ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা কুল্লি আহমারিন ওয়া আসওয়াদ। ও মুমিনের দল, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আল্লাহ যখন নবীদেরকে পাঠান, সকল নবীদেরকে গোত্রে গোত্রে পাঠাইছেন, দেশে দেশে পাঠাইছেন। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সম্মান দিতে যাইয়া আমি নবীকে তামাম বিশ্বের জন্য নবী বানায় পাঠাইছেন। সকল নবীদেরকে কিতাবে আসছে, এক এক নবীকে এক এক গোত্রে পাঠাইছেন, দেশে দেশে পাঠাইছেন। পাকিস্তান একটা দরকার, পাকিস্তানে এক নবী পাঠাইছেন, ইন্ডিয়া একটা পাঠাইছেন, ইউরোপে একটা পাঠাইছেন, বিভিন্ন দেশে আল্লাহ ঘুরায় ঘুরায় নবী পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সম্মান দিতে যাইয়া নবী বলেন, কুল্লি আহমারিন ওয়া আসওয়াদ, সাদা কালো সকল মানুষের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। 2 নম্বর নিয়ামত, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সম্মান দিতে যাইয়া 2 নম্বরে, উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমি নবীর জন্য হালাল, আমার উম্মতের জন্য হালাল। ইতিহাস পড়ে দেখেন, অন্য নবীদের বেলায় গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য গনিমতের মাল হালাল করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পর যেই মালগুলি পাইতো, ওই মালগুলি নবীর কারণে হালাল হয়ে গেছে। 2 নম্বর নিয়ামত, নবীকে আল্লাহ 2 নম্বর মর্যাদা দিছেন, গনিমতের মাল আল্লাহ হালাল করে দিছেন। 3 নম্বরের জন্য সিজদায় পড়ে থাকা দরকার। ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তুহুরান ওয়া মাসজিদা। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর খাতিরে তামাম পৃথিবীর যত জমিন আছে প্রত্যেকটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিছে। আল্লাহু আকবার। একজন কৃষক ক্ষেতের আইলে দাঁড়ায়া যদি সেজদা দেয়, নবীর উসিলায় আল্লাহ পাক ওই সেজদাটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পুরা জমিনকে আল্লাহ নবীর খাতিরে মসজিদ বানাইছেন। অন্য নবীদের বেলায় আসছে মসজিদে সেজদা সারা কবুল হইতো না, কিন্তু আমার আপনার নবীর বরকতে পুরা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল
नैने खत्मुल मुरसलीन आखिरा मदबुद फखरुल अव्वलीन शुद वजूदाश रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद हमारू ये ज़मीन तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद आमार आपनार नबीर जन्ने तमाम जमीन के अल्लाह मस्जिद बनाए दिसेन चतुर्थ नम्बर नियामत वनुसिरतु बिर्रुब अल्लाह नबी बोले उम्मत अल्लाह पाक रब्बुल आलामीन आमी नबी के आलादा एकटा বৈশিষ্ট্য दिसेन आमी नबी के देखार पर काफेर बेदिन भय पेये जाइतो सुबहान नबीरे देखले कलिजा कापा शुरू हইতো আবু জাহেল নবীর কাছে গেলেই কলিজা কাঁপতো पंचम नम्बर एटार जन्य तो मृत्यु पर्यन्त सेजदाय पड़े थाका ओ उम्मत ओ कृष्णनगरेर मुसलमान आल्लाहर नबीके आल्लाह पाक ओ उतीतु शाफाआ शाफाते कुबरार मालिक बनाइছেন আল্লাহু আকবার शाफाते कुबरा हाशुरेर माठे अन्य नबीरा या नफसी बोलते थाकबे और आमार आपनार नबी दु জাহানের बादशाह नबी या हाबली उम्मती बोलते थाकबे আল্লাহু আকবার नबीर सुपारिश पाइते चाই कारा कारा दुटा हाथ उठाए देखान नाराय ताकबीर नबीर सुपारिश पाइते चाইতো একটা আমল দিব করতে পারবেন একেবারে নবীর উপরে ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন আযানের পরে কেউ যদি দোয়া পড়তে পারে অনেক সময় আমরা এই দোয়াটা পারি কিন্তু পড়ি না अल्लाहुम्मा रब्ब हादिहि दावति ताम्मा এই দোয়াটা পারি কি পারি অনেকে পারি কিন্তু এই দোয়াটা কত কার্যকর হাদিসে আসছে अल्लाहुम्मा रब्ब हादिहि दावति ताम्मा ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরফা'র আসাক আপনি মাথা উঠান আপনি মাথা উঠায়া দাঁড়ায়া যান সালতুতা চান কি চাইবেন ओ बंधु माथा उठाई आपने चाইতে থাকেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবেন আমি তাই কবুল করে নিব নবী আবার চাইতে থাকবেন একের পর এক চাইতে থাকবেন কি চাইবেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুল তুশফা আপনি যার হাত ধরে বলবেন তাকে আল্লাহ জান্নাত দিয়া দাও আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার नबीर এই শাফাতের মালিক হতে চাই কি চাই না জোরে বলি হতে চাই কি চাই না যদি চাই তাহলে এই আমলটা করব আযানের জবাব দিব এক নম্বর আযানের জবাব দিব আযানের জবাব কিভাবে হাদিসে আসছে মুয়াজ্জিন যা বলবে তা শুধু হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল ফালার মধ্যে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসে আসছে মিন কলবিহি দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আযানের জবাবটা কলবের সাথে দিল লাগাইয়া উত্তরটা দিতে পারবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ নবী বলেন আযান শেষ এবার তুমি দোয়া পড়তে থাকো ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ হাদিসের শেষ ভাষ্য হলো যেই ব্যক্তি দোয়াটা পড়বে নবীজি কয় আমি নবীর উপরে ওই উম্মতের জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আলাদা পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছেন এক নম্বর तमाम पृथिवीर जन्य नबी करे पाठिয়েছেন दुई नम्बर गनिमतेर माल हालाल करेছেন तृतीय नम्बर पुराटा जमीन के आल्लाह नबीजिर खातिरे मस्जिद बनाइছেন चार नम्बर नबीजी के आलादा एकटा वैशिष्ट्य दिছেন काफेर बेदिन देखलेই भय पेয়ে যাইতো पंचम नम्बर
উতিতুশ শাফাআ, শাফাআতে কুবরার মালিক বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীকে এই 5টা বৈশিষ্ট্য দিয়া অন্য নবীদের থেকে আলাদা মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে মর্যাদা দিয়েছেন নবীজি পাইছে তো আমরাও পাইছি, কারণ নবীজি শাফাআতে কুবরার মালিক হইছেন, আমরা এই শাফাআতের হকদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য নবীর শাফাআত পাইতে গেলে আমলগুলি করার দরকার আছে না নাই? আশিক রাসূল হওয়ার দরকার আছে না নাই? সুন্নতওয়ালা বান্দা হওয়ার দরকার আছে না নাই? ও কৃষ্ণনগরের মুসলমান, পায়ে হাত ধরে বলে যাই, কোনো ভণ্ড, কোনো বেদাতি, কোনো রসুলের দুশ্মনের কাছে গিয়া আপনি ঈমান বিক্রি করবেন না। কোরআন হাদিস দেখে দেখে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন চালান। যদি সুন্নত অনুযায়ী চলতে পারেন নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। নবীকে জীবনের থেকে বেশি মুহাব্বত করেন, সুন্নতকে মুহাব্বত করেন, তাইলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের সুন্নতের উপরে থেকে বাকি জীবন গড়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এখন আজান হইতেছে, নামাজ হবে, এর পরপরই হযরত বসে যাবেন, আমরা কেউ যাব না। হযরতের বয়ান শুনে মুনাজাত করে এরপরে বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। কৃষ্ণনগর মধ্যপাড়া রসুলের সৈনিক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহতী ইসলামী মহাসম্মেলনের জনাবে সাহেবে সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দেইগার জাতির তাজ, জাতির পাহারাদার, ইভেন সমাজ ও রাষ্ট্রের পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েব নবী হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে আজম, সম্মানিত সুধী মণ্ডলী, দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহিব্বিন, সাদা কালো হেদায়েতের শিখা, অনির্বাণ, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় কৃষ্ণনগরের এলাকার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধা সম্মানিতা পর্দাশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকর সুজুদ, যার অনন্ত অফুরন্ত অভারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে রবিউল আউয়াল মাসের বরকতপূর্ণ রজনীতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে মুহাব্বতের সাথে জান্নাতি বরকতি রহমতি বাগানে আসার বসার সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন। যে মহান আরশের মালিক আমাদেরকে সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যুবকেরা বলা আছে না নাই? যদি থেকেই থাকে তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা জেরে ফেলে নিজকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, আশিক রসুলের কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য কলিজা দিয়া মুহাব্বত নিয়া শুকুর গুজার বান্দা হই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সরকার কায়নাত দু জাহানের বাদশা বিশ্ব নবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বরকতি বাগানে বসায় দিলেন। এতে বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে তৌফিক দেন, সেই এই জান্নাতি বরকতি বাগানে আসতে পারে, ঠিক না বেঠিক? এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? প্রশ্ন করতে পারেন, হুজুর কম দামি বিছানা দিছেন, কম দামি কাপড় টাঙ্গাইছেন, এটা জান্নাতের বাগান। নবীর কথা মিথ্যা না সত্য? নবীজি বলেন, যেখানে কোরআন হাদিসের বয়ান হয়, এটা মাটি হোক, কম দামি বিছানা হোক, জান্নাতের বাগান, ঠিক না বেঠিক? তাহলে যতক্ষণ থাকবো জান্নাতের বাগানই থাকবে। আজকে পুরা কৃষ্ণনগর এলাকার ভিতরে সব থেকে দামি জায়গা এই জায়গা, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে হযরতের সাথে আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন বলি আমিন। বেশি লম্বা আলোচনা করব না, হযরত চলে আসতেছেন, হযরত সরাসরি স্টেজে চলে আসবেন। আরো প্রোগ্রাম আছে, ব্যস্ততা আছে, যেন হুজুর আসার আগ পর্যন্ত কিছু মুজাকারা, কিছু নসিহত, কিছু আশকের কথা। যে নবীকে সৃষ্টি না করলে, কথায় আছে আল্লাহ পাক আকাশ জমিনই বানাইতেন না, সে নবীর জিন্দেগির কিছু কথা যদি শুনতে পারি, আমাদের দিলে রাসূলের আশক ও মোহাব্বত জাগবে, ঠিক না বেঠিক? এমন একজন নবীর উম্মত হতে পারলাম, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছে, ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? জোরে কান, বেজার না খুশি? নবীকে আল্লাহ কি পরিমাণ সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা দান করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা? যেটা অন্য কোন নবীর বেলায় আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। প্রথমত আমরা শুকরিয়া আদায় করব। কেন করব? যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? পবিত্র কালামে আল্লাহ ঘোষণা করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, আমার বন্ধুকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠাইলাম। আমার আপনার নবী গোটা পৃথিবীর জন্য রহমত। ও কৃষ্ণনগরের মুসলমান, ও যুবক বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, আকাশ জমিনের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সদকা রহমাতাল লিল আলামিন।